নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। মা ঠাকুমার মুখে এই লাউ পাতার ভর্তাটি খেতে অনেকবারই শুনেছি, তাই ভাবলাম বাড়িতে আজকের বানিয়েই ফেলি। আর এমনভাবে বানালে তো কোনো জবাব নেই, স্বাদ মুখেই লেগেই থাকবে। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। লাউ পাতার ভর্তাটি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট লাউ পাতা নিয়ে নিয়েছি। খুব বড় বড় পাতা নয়, ছোট ছোট পাতা নিয়ে ধুয়ে নিয়েছি। আমি এটা প্রেসারে 2টি সিটি দিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। লাউ পাতাটি সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম তেল। আমি এখানে সম্পূর্ণ সর্ষের তেলের উপর করব, কারণ সর্ষের তেলের উপর করলে খেতে খুব সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, যে চিংড়ি আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কাটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি তাই। আর দিয়ে দিলাম লাউ পাতা, যেটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। আর দিয়ে দেব আবারও সর্ষের তেল দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো। লাউ পাতার ভর্তাটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ পাতার ভর্তাটি কত সুন্দর হয়েছে। আর এমন প্রসেসে বাড়িতে ট্রাই করলে তো এক থালা ভাত অবশ্যই ইজিলি খেয়ে নিতে পারবে তোমরা। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব